হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 23 তারিখ অর্থাৎ 23শে জুলাই 2024 বাজেট প্রকাশিত হয়েছে এবং এই বাজেটে অনেকেরই সুখবর হয়েছে এবং অনেকেরই সেই সুখবর হয়নি। অর্থাৎ সাধারণ মানুষদের কিছু সুযোগ সুবিধা কম হলেও সরকারি কর্মীদের কিন্তু দারুণ সুখবর। কারণ এবারে বাজেটে সরকারি কর্মীদের জন্য অনেক সুখবর ঘোষণা হয়েছে। তাই এবারের বাজেটে সরকারি কর্মীদের কি সুবিধা হলো বা কতটা সুবিধা হলো সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যদি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ইউনিয়ন বাজেট 2024 এর বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর, নতুন কর কাঠামোয় একাধিক নিয়মে বদল। বেনিফিটস অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন দ্য বাজেট অফ 2024। 23শে জুলাই 2024 মঙ্গলবার মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন 2024 এর বাজেট প্রকাশ করেছে। এই বাজেট নিয়ে অনেকেই খুশি, আবার অনেকেই এই বাজেটে অসন্তুষ্ট রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব 2024 এর এই বাজেটের ফলে সরকারি কর্মীদের কতটা কি সুবিধা হলো, তারা কি কি ছাড় পাবে, সমস্ত কিছু। তাই আজকের এই প্রতিবেদনটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে পড়ুন। নতুন আয়কর কাঠামোয় বেতনভোগী কর্মীদের সুবিধা। গত 23শে জুলাই তৃতীয়বার মোদী সরকারের প্রথম বাজেট প্রকাশ করা হয় এবং এই বাজেটে আয়করে স্বস্তি মিলতে চলেছে বেতনভোগী কর্মীদের। বাজেট পরবর্তী নতুন আয়কর কাঠামো অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা করা হয়েছে, যা আগে ছিল মাত্র 50,000 টাকা। এর ফলে নির্মলা সীতারামন জানিয়েছেন প্রতিটি অর্থবর্ষে বেতনভোগী কর্মীরা 17,500 টাকা আয়কর বাঁচাতে পারেন। পাশাপাশি ক্যাপিটাল গেইনসে ছাড়ের সীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে ক্যাপিটাল গেইনসে ছাড়ের সীমা ছিল 1 লাখ টাকা পর্যন্ত, কিন্তু এবার সেটা বাড়িয়ে 1,25,000 টাকা করা হয়েছে। কিন্তু এর সাথে একটি খারাপ খবরও রয়েছে। এবার থেকে লং টার্ম ক্যাপিটাল গেইনসে 12.5% সুদ দিতে হবে, যা আগে ছিল 10%, অর্থাৎ 2.5% বৃদ্ধি করা হয়েছে। এবং শর্ট টার্ম ক্যাপিটাল গেইনসে এবার থেকে 15% সুদের পরিবর্তে 20% সুদ দিতে হবে, অর্থাৎ মোট 5% সুদ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন আয়কর কাঠামো। এবারের বাজেটে আয়কর কাঠামোতে সামান্য পরিবর্তন করা হয়েছে। নিচে বাজেট অনুযায়ী নতুন আয়কর কাঠামোর তালিকা দেওয়া হয়েছে। করযোগ্য আয়ের পরিমাণ। আয়কর 3 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের পরিমাণ হলে আয়কর দিতে হবে 0%। করযোগ্য আয়ের পরিমাণ 3 লক্ষ থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়কর 5%। করযোগ্য আয়ের পরিমাণ 7 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত আয়কর 10% এবং করযুক্ত আয়ের পরিমাণ 10 লক্ষ থেকে 12 লক্ষ পর্যন্ত আয়কর 15%। 12 লক্ষ থেকে 15 লক্ষ পর্যন্ত 20% এবং করযোগ্য আয়ের পরিমাণ 15 লক্ষের বেশি হলে আয়কর দিতে হবে 30%। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে পরিষ্কারভাবে একটি চার্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কত থেকে কত লক্ষ টাকা পর্যন্ত কত শতাংশ আয়কর দিতে হবে। তো আপনারা যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য ট্যাক্সে কি কি সুবিধা হলো বা আদার্স আর কি কি সুবিধা আপনারা পেলেন সেটি এখান থেকে আপনারা জেনে নিতে পারলেন। পাশাপাশি এই সম্বন্ধে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে আরো ভালোভাবে আর্টিকেলটি পড়ে নিতে পারেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।